তো পরশুদিন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, ঠিক এটা হচ্ছে 11টা 11:30টার দিকে। আর ওই টাইমে আমার ছেলে বাসায় আসে। তো ওকে কাপড় টাপড় খুলে দিয়ে নাস্তা দিয়ে তা বললাম যে তুমি একটু বসো, আমি রান্না বান্না করব। ও মা ও দেখে হুট করে বাইরে গেছে, বলে মাম্মি আমি একটু যাই, আমি কেন বৃষ্টিতে ভিজি, যা। তো গিয়ে ও এরকম করে দুষ্টামি করতেছিল, আমি কিন্তু লুকাই লুকাই ভিডিও করতেছিলাম বারান্দা দিয়ে, মানে দেখছিলাম যে ও কী করে। তো দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করছে। আর এই যে দেখেন একটা দৌড়ও দিছে, মানে ভিজবে কি ভিজবে না, ভিজবে কি ভিজবে না, এরকম করে দৌড় একটা দিয়ে বাসায় চলে আসছে। তো যাই হোক, আমি কিন্তু ওর বাসায় আসার পরে ও যখন বাথরুমে ঢুকলো, তো আমি একটু রান্না করতে গেলাম। তো প্রথমে ভাবছিলাম যে রান্নাটা ভিডিও করব না, তারপরে ভাবলাম যে থাক ভিডিও একটা করে ফেলি। তো এটা হচ্ছে রুই মাছ, একটা রুই মাছ আনছিল, মানে অর্ধেকটা আমরা খেয়ে ফেলছি আগে, আর বাকি এই যে এখানে 6 পিস ছিল, আর 1 পিস আছে। তো এই 6 পিস মাছটা দিয়ে ভাবছি একটু সরিষা দিয়ে রান্না করব। সরিষা দিয়ে রুই মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, ইলিশ দিয়ে যেমনটা ভালো লাগে রুই মাছ দিয়েও কিন্তু খুব খুব মজা লাগে। তো আমি করছি যে মাছটা লাস্টে দিয়েছিলাম সেইটা একটু ভেজে নিলাম, তো আবার একটু তেলও দিয়ে দিলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠে নিলাম। আমরা কিন্তু আবার বেশি মচমচা না হলে মাছ খেতে পছন্দ করি না। মাছের যে একটা আষ্টিক গন্ধ থাকে, যা ইদানিং তো চাষ করা মাছ থাকে বেশিরভাগ, নদীর মাছ তো আমরা পাই না, তাই বেশি করে কড়া করে ভাজি করে তারপরে খাই। তো আমি কী করছি, এই যে মাছগুলো নামিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর দিয়েছি একেবারে পেঁয়াজ আর রসুন বাটা দিচ্ছি। আজকে আর আদা দিব না, যেহেতু সরিষা দিয়ে রান্না করব, সরিষাতে আদা না দিলেও চলে। তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে তারপর একটু কষাই নিলাম, তারপর একটু পানি দিয়ে দিলাম। আমার মা মূলত প্রথমে করে কি, এরকম মশলা টশলা কষানোর পর একটু পানি দিয়ে হলুদ আর মরিচের গুঁড়ো দেয়, তার লাস্টে দিয়ে জিরা আর ধনিয়ার গুঁড়ো দেয়। তো গ্রামে তো আর ধনিয়ার গুঁড়া খায় না, জিরার গুঁড়া দেয়। আর দেখা যায় বেশিরভাগই তো আমরা ভাজা জিরার গুঁড়াটা খাই। তো এই যে দেখো, আমি একটু লবণও দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজা অনেকটা লবণ দিয়ে ভাজি করি, জানি মাছের ভিতরে লবণটা প্রবেশ করে। তো ওই যে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেবো আর একটু ধনিয়া, আমি আবার সব কিছুতে জিরা ধনিয়ার গুঁড়াটাও খেতে পছন্দ করি। তো এই যে পানি দিয়ে দিলাম, আর যতটা মশলা কষানো যাবে ততটাই কিন্তু মজা হবে। তো ওই যে কষাতে দিয়ে দিলাম, কষানোর মাঝামাঝিতে আমি একটু সরিষা বাটাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সাদা সরিষা, তোমরা চাইলে কালো আর সাদা দুইটা মিক্স করে দিতে পারো। তবে কালো সরিষা দিলে এটা বেশি তিতা হয়ে যাবে, বেশি দেওয়া যায় না। এই জন্য আমি সাদা সরিষাটাই বেশি পছন্দ করি। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাবো। ইদানিং তো বড় ভিডিও দেওয়া একেবারেই কমিয়ে দিয়েছি, দেই না, আর ভালো লাগে না। অনেক দিন ধরে কাজ করি, মানে পেজে আর ইচ্ছা করে না, নিজস্ব ভিডিও দিলে কেউ দেখে না, বুংবাং সুংসাং দিতে ইচ্ছা করে না। তো দেখা যায় হজবরল হয়ে যায়, কী করব সিদ্ধান্ত নিতে পারি না। আবার যখন নিজস্ব কন্টেন্ট দিয়ে কেউ দেখে না, তখন আর ভালো লাগে না, 5টা 10টাও ভিউ হয় না। আবার যখন একটু ভুংবাং সুংসাং দেই, এই ধরনের ভিডিও সবাই দেখে, মানে রিলগুলো দেখে। তো এই যে কী করবো, আর বড় ভিডিও একেবারে কমিয়ে দিছি, কিছু করার নাই। তারপরেও পেজটাকে ছাড়তে পারি না, ভালোবাসার জন্য একটা মায়াও জন্মে গেছে, যেন তোমাদের সাথে দেখা হয়, তোমাদের পেজে ঢুকি বা তোমরা আমার ভিডিও দেখো, সেই জন্য একটা মায়া হয়, এই জন্য পেজটা ছাড়তে পারি না। তো যাই হোক, দেখছোই তো কষানো টষানোর পরে আমি যে মাছ দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো মাছটা হয়ে গেছে, আর যেমনটা না লোভনীয় দেখতে, খেতে কিন্তু তার চাইতেও কিন্তু মজা ছিল। তো এই যে আমার ছেলেকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, আমি আর খাওয়ার ভিডিওটা করি নাই। তো আজকের ভিডিওটা এতটুকু। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।